টানা ৬ দিন ধরে অবিরাম ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পার্বত্য জেলার রাঙামাটিতে। এতে করে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্যায় কবলিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, একদিকে পাহাড়ি ধস এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সেখানকার জনজীবনের খবর জানাবেন। মেহেদী, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমি যদি একটু প্রথমেই স্বস্তির খবর দিয়ে আসলে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে গতকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় আ ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টিপাত কিন্তু ধীরে, ধীরে কমতে শুরু করেছে। আর 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 এখন যেহেতু আসলে বর্ষা মৌসুম, সেই মৌসুমে কিন্তু আসলে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হবে। কিন্তু যে ভীতির যে বিষয়টি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটি আর হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই কয়েকদিনের টানা ভারী বর্ষণে কিন্তু রাঙামাটির যে বিভিন্ন স্থানে পাহাড় ধসের পাশাপাশি আসলে এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। বিশেষ করে রাঙামাটি বিভিন্ন স্থানে ছোট বড় ১০৫ টি স্থানে কিন্তু ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। সেই সাথে কিন্তু রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল উপজেলায় কিন্তু আসলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যার পানিতে আসলে কিন্তু প্রায় ২০,০০০ এর অধিক মানুষ বন্যা কবলিত হয়েছে। সে সকল মানুষদের আসলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে। আর সেই সকল স্থানগুলোতে যেখানে আসলে বন্যার পানি কবলিত হয়েছে সেখানে থেকে কিন্তু যেহেতু গতকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, সেই কারণে কিন্তু পানি নামতে শুরু করেছে। এবং যে বন্যার যে অবনতি সেটা কিছুটা হলেও কমতে আ উন্নতি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম রাঙ্গামাটি জেলা প্রশাসক মিস নাজমা আশরাফির সাথে। তিনি আমাকে জানিয়েছে যে রাঙ্গামাটির যে সকল বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় যারা বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে রেখে কিন্তু আজ এখানে রাঙ্গামাটি জেলায় ৪০ টা আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৫ এর অধিক আশ্রিতরা আশ্রয় গ্রহণ করছে এবং তাদেরকে নিয়মিত ৩ বেলা খাবার, স্যানিটাইজেশন সহ বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। আ কিন্তু এখানে আমরা কিছু অভিযোগ পাচ্ছি। সেটি হচ্ছে যে এখানকার যারা আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে যে বাগাইছড়ি বেশ ২-৩ টি আশ্রয় কেন্দ্র থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেখানকার যে আশ্রয় কেন্দ্রে প্রায় অ্যা ২,৫০০ এর অধিক যে আশ্রিতরা রয়েছে তাদেরকে কিন্তু যে নিয়মিত খাবার থেকে শুরু করে স্যানিটাইজেশন কোনো কিছুই আসলে প্রদান করা হচ্ছে না। তো ওই সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।